জীবন্ত ঈশ্বরের বিষয়ে দুটি বই আছে। এই দুটি বইয়ের মধ্যে পৃথিবীর মানুষের মাঝে কোনটি প্রথম প্রকাশিত বই? মহিমান্বিত কোরআন হলো ঈশ্বরের বিশুদ্ধ বাণী। বাইবেল একটা মিশ্রণ। আদম থেকে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাপের জন্য ব্যাপটিজম প্রয়োজন, কিন্তু এটি আমরা কেবল বাইবেলেই পেয়েছি। কোরআনেও কি ব্যাপটিজম সম্পর্কে শিক্ষা দেয়? যিশুকে কেন ব্যাপটাইজ করা হয়েছে? আমার নাম হেনরি মিলুয়া। আমাকে কথা বলতে দিন। হ্যালো, আমার নাম হেনরি মিলুয়া। আমার পেশা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তবে আমার মাত্র 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, ভাই আপনি কি শুধু আপনার নামটা আবার বলবেন? আমার নাম হেনরি মিলোয়া। তার নাম হেনরি মিলোয়া। হেনরি মিলোয়া। তার তিনটি হেনরি। তার 3টি প্রশ্ন আছে। ঠিক আছে। হ্যাঁ ভাই হেনরি, আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন হল, জীবন্ত ঈশ্বরের বিষয়ে দুটি বই আছে। হ্যালো। and Bible. এই দুটি বইয়ের মধ্যে পৃথিবীর মানুষের মাঝে কোনটি প্রথম প্রকাশিত বই? আমার দ্বিতীয় প্রশ্ন, আমি প্রথমটা জিজ্ঞেস করব। আমি প্রথম প্রশ্নের উত্তর দেব। ভাই প্রশ্ন করেছেন যে দুটি বই আছে, কোরআন এবং বাইবেল। And the Bible. কোন বইটি আগে প্রকাশিত হয়েছিল? মানুষের মাঝে কোনটি আগে প্রকাশিত হয়েছিল? হ্যাঁ, এই দুটির মধ্যে আমরা যা বিশ্বাস করি তা হলো ঈসা নবী যিশু, তিনি ওহী পেয়েছিলেন, যাকে বলা হয় ইঞ্জিল বা গসপেল। আমরা বিশ্বাস করি যে নবী যিশু, তারপর শান্তি বর্ষিত হোক, এর উপর ইঞ্জিল বা গসপেল নাজিল হয়েছিল। বর্তমানে আপনার কাছে যে বাইবেল বইটি আছে তা একটা মিশ্রণ। এটা সেই আসল ইঞ্জিল নয় যা নবী যিশুর উপর নাজিল হয়েছিল। নবী যিশুর উপর যা আসল নাজিল হয়েছিল আমরা বিশ্বাস করি তা ঈশ্বরের বাণী। কিন্তু বর্তমানে আপনার কাছে যে বাইবেল বইটি আছে তা যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এর বহু বছর পর মানুষের দ্বারা লেখা হয়েছে। 70 বছর পর মানুষের দ্বারা লেখা হয়েছে। তাই বর্তমান বাইবেল এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, Biblos. যার অর্থ বইয়ের বই। And এবং এটা ঈশ্বরের বাণী, নবীদের বাণী, ঐতিহাসিকদের বাণী এবং অশ্লীলতারও একটা মিশ্রণ। pornography. এই দুটির মধ্যে কোরআন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল হয়েছিল। মহিমান্বিত কোরআন হল সর্বশক্তিমান ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত ওহী, যা শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল হয়েছে। এবং আল্লাহ সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। তাই এই কোরআন হলো ঈশ্বরের বিশুদ্ধ বাণী। আমি যদি আপনাকে 1 গ্লাস পানি দিই যা বিশুদ্ধ, আপনি কি তা পান করবেন? বিশুদ্ধ পানি আপনি কি পান করবেন? কি? আমি যদি আপনাকে 1 গ্লাস পানি দিই যা বিশুদ্ধ, আপনি কি পান করবেন? Will you drink it? No. হ্যাঁ, আমি পান করতে পারবো না। আমি পান করতে পারবো না বিশুদ্ধ পানি। হ্যাঁ, কিন্তু যদি সেই পানিতে আমি আপনার সামনে নর্দমার নোংরা পানি 1 ফোঁটা যোগ করি আর মিশিয়ে দিই, তাহলে কি আপনি তা পান করবেন? No. সঠিক, কারণ এটা ভেজালযুক্ত। এমনকি আপনি মিশালেও হয়তো দেখতে পাবেন না। যদি 1 গ্লাস পানিতে 1 ফোঁটা নর্দমার পানি মেশান, তাহলে তা মিশে যাবে। কিন্তু যেই মুহূর্তে আপনি জানবেন সেখানে ভেজাল আছে, আপনি তা পান করবেন না। একইভাবে মহিমান্বিত কোরআন হলো ঈশ্বরের বিশুদ্ধ বাণী। বাইবেল একটা মিশ্রণ। তাই দুটির মধ্যে উত্তম বই এবং সর্বশেষ বই এবং সঠিক বই যা মানুষের অনুসরণ করা উচিত তা হলো কোরআন। কারণ বাইবেল মূলত ইঞ্জিল শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য পাঠানো হয়েছিল। এটা একান্তকাল ধরে অনুসরণ করার কথা নয়। বাইবেল অনুসরণ করার কথা ছিল, কিন্তু এখন কোরআন একান্তকাল ধরে সমগ্র মানবজাতির দ্বারা অনুসরণ করার কথা। তাই আজ পৃথিবীর সকল মানুষের, তা সে আমেরিকায় হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, ভারতে হোক বা পাকিস্তানে হোক না কেন, কোরআন অনুসরণ করা উচিত এবং তবে আপনি মুক্তি পাবেন। আপনার পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো এটি। বাইবেলে একটি শিক্ষা আছে যাকে বলা হয় আমাদের শেখানো হচ্ছে যে আমাদের পাপের ক্ষমার জন্য আদম থেকে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাপের জন্য ব্যাপটিজম প্রয়োজন, কিন্তু এটি আমরা কেবল বাইবেলেই পেয়েছি। কোরআনেও কি ব্যাপটিজম সম্পর্কে শিক্ষা দেয়? ভাই বাইবেলে ব্যাপটিজম সম্পর্কে একটা প্রশ্ন করেছেন। তাদের বাইবেলে ব্যাপটিজম সম্পর্কে শেখানো হয়েছে। তার প্রশ্ন হলো কোরআনে কি ব্যাপটিজম আছে? হ্যাঁ, কোরআন বলে যে আল্লাহর চেয়ে উত্তম কে রঞ্জিত করতে পারে। ইসলাম ধর্মে আমরা ব্যাপটিজমে বিশ্বাস করি না। আমাদের পানিতে ডুব দিতে হয় না। আমাদের পবিত্র আত্মার প্রয়োজন হয় না। ইসলামে আপনি শুধু মুখে বলেন যে ঈশ্বর এক এবং নবী মুহাম্মদ তার রাসূল, আপনি মুসলিম হয়ে যান। ইসলামে ডুব দেওয়া বা ব্যাপটিজমের কোনো প্রয়োজন নেই। আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি? ওকে, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমার শেষ প্রশ্ন হলো যিশুকে কেন ব্যাপটাইজ করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। যিশুকে কেন ব্যাপটাইজ করা হয়েছিল? ভাইয়ের প্রশ্ন হলো যিশুকে কেন ব্যাপটাইজ করা হয়েছিল? সেটা বাইবেল অনুযায়ী, কোরআন অনুযায়ী নয়। কোরআন অনুযায়ী প্রয়োজন নেই,
বাইবেল অনুযায়ী তাকে ব্যাপটাইজ করা হয়েছিল। বাইবেল অনুযায়ী যাই বলা হোক, ইসলামে আমাদের ব্যাপটিজমের প্রয়োজন নেই, বাইবেল সেটাই বলে। তাই আমি আপনাকে বলেছি, বাইবেল হলো ঈশ্বরের বাণী, নবীদের বাণী, ঐতিহাসিকদের বাণী এবং অশ্লীলতারও একটা মিশ্রণ। Pornography. আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশুই নিষ্পাপ হয়ে জন্মান। প্রত্যেক শিশুই, সে আফ্রিকায় জন্মাক, আমেরিকায় জন্মাক বা ইউরোপে জন্মাক, সে নিষ্পাপ হয়ে জন্মায়। আমরা বিশ্বাস করি না যে তারা পাপ নিয়ে জন্মেছে। ইসলামে ব্যাপটিজমের কোনো প্রয়োজন নেই এবং আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। Thank you. ভাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, আমি জানি। আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বর নাকি যিশু ঈশ্বরের একজন রাসূল? আমি জানি যিশু ঈশ্বরের একজন রাসূল। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ একজন রাসূল? হ্যাঁ, খুব ভালো। তাহলে আপনি একজন মুসলিম। যে There are কারো two মুসলিম things হওয়ার জন্য required দুটি for জিনিসের anyone to প্রয়োজন। become a এক Muslim. নাম্বার, Number one, বিশ্বাস করো যে ঈশ্বর এক, এবং বিশ্বাস করো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। এবং আপনি দুটোতে একমত। আপনি কি এটা আরবিতে বলতে চান? হ্যাঁ, ঠিক আছে। আমি এটা বলবো আর আপনি পুনরাবৃত্তি করতে পারেন। হ্যাঁ। Ashhadu, Mashallah. ashhadu, Ashhadu Allah, Allah ilaha, ilaha illallah, illallah wa ashhadu mashallah anna Allah Muhammadan Muhammad abduhu abduhu wa rasuluhu. wa rasuluh. MashaAllah. Takbir. 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 MashaAllah. Brother, welcome to the fold of Islam. ভাই, ইসলামের পরিবারে আপনাকে স্বাগতম এবং আপনার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। আমি আপনাকে কোরআনের অনুবাদ পড়তে অনুরোধ করছি। আমি আপনাদের সকল ভাইকে অনুরোধ করছি যে 4 ভাই ইসলাম গ্রহণ করেছেন, আমি তাদের মোম্বাসার ইসলামিক সংস্থার সাথে যোগাযোগ রাখতে অনুরোধ করছি, যাতে আপনারা ইসলাম সম্পর্কে আরও বেশি তথ্য পেতে পারেন। এবং আমি প্রার্থনা করি যে আপনি বাকিদের কাছে এই সংবাদটা পৌঁছে দেন এবং তাদেরকেও ইসলামের কাছাকাছি নিয়ে আসেন। হৃদয়ের প্রশান্তি